মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে নীল ষষ্ঠী, তো অনেকেই সন্তানের মঙ্গল কামনায় এবং সন্তান কামনায় আজকের এই দিনটা পালন করছে এবং করবে। তো আমি কোনোদিনও করিনি, নীল ষষ্ঠী কোনোদিনও করিনি, তবে শিবরাত্রির উপবাসটা সেই অনেক আগে থেকেই করি, বিয়ের অনেক আগে থেকেই। তো নীল ষষ্ঠীটা আজকে করার ইচ্ছে আছে, মানে সেরকম নিয়ম করে করতে পারবো না যে সারাদিন উপোস থেকে বিকেলবেলা জল ঢালা বা কিছু, সেটা হয়তো করতে পারবো না। কারণ বাবার মাথায় জল ঢালতে গেলে সকাল বিকেল কোনো কিছু না, আজকে যেহেতু তিথিটা পড়েছে, তো সকালে ঢাললেও আমার মনে হয় না যে সেরকম কোনো কিছু খারাপ হবে। তো ওই জন্য আমি এখন যাচ্ছি বাজার ফুল আনার জন্য, আর বাবার জন্য একটা মালা, দুধ, তারপরে বেল পাতা, এগুলো সব নিয়ে আসতে। তো চলো, আমি এই যে রেডি হলাম, রেডি হয়েই তোমাদের সামনে ক্যামেরাটা অন করেছি। বিছানা টিছানা সব তুললাম, আর ও গেছিলো বাথরুম, বেরোচ্ছে। আমি কিচ্ছু খাইনি, শুধু থাইরয়েডের যে ওষুধটা সেটা খেয়েছি অল্প জল দিয়ে। আর বাজার থেকে এসেই স্নান করব। আজকে আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও কথা রয়েছে। সেলাই খোলার দিন, মানে সেলাই তো না, ব্যান্ডেজ যেটা আর কি, স্টিকার যাই বলো, এটা খুলে দেওয়ার দিন আজকে। তো এটা নিয়ে কালকে আবার ও খুব টেনশন করছিল, এই তো ব্যথা পাবো। কারণ ওর সাথে যে দাদার অপারেশন হয়েছিল, সেই দাদার 7 দিনের পরে খুলে দিয়েছে। তো ওনারটা 7 দিন পরেই ছিল, আর ওটা 10 দিন পর। তো এবার ওই দাদার না, মানে এটা খুলতে গিয়ে রক্ত বেরিয়ে গেছিলো, ব্যথা পেয়েছিল। ওইগুলো টেনশন করে ওরও মনে হচ্ছে যে আমারও বুঝি এটা হবে, এই আর কি। তো চলো বাজার যাই, এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাজারে গিয়ে দেখি কি কি কেনা যায়। এখান থেকে নিয়ে নিচ্ছি ফুল, মালা, এগুলো, আর হচ্ছে মিষ্টি নেব, তার সাথে দুধটা ফুল, ফল, বেল, এগুলো আর কি সব নেব। নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিই, অনেক কিছু কেনার আছে। এত রোদ, বাপরে বাপ, ঘেমে পুরো জল। এই যে এখানে নিয়ে নিয়েছি দুধ, ফুল, ফল, আর হচ্ছে মিষ্টি। কোনো দোকানে আকন্দের মালা 20 টাকা, কোনো দোকানে আকন্দের মালা 10 টাকা, আবার কোনো দোকানে দুধটা ফল 5 টাকা, কোনো দোকানে 10 টাকা। কি অবস্থা! এই তো রেডি হয়েই থাকে ধরার জন্য বাচ্চা। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি আমাকে মিস করেছো, বুঝতে পেরেছি। আজকে যে নীল ষষ্ঠী, আমি কিন্তু গতকালকে জানতাম না, আমি টোটালি জানি না আজকে নীল ষষ্ঠী। এবং নীল ষষ্ঠী যে আমি করব, সেটাও কিন্তু কোনো ঠিক ছিল না, মানে আমি জানতামই না যে আজকে আমি নীল ষষ্ঠী করব। সকালবেলা চিত্রা বোন ফোন করে বলছে, দি আজকে নীল ষষ্ঠী করো আজকে। তো দেখো, আজকে বহুদিন পর শাড়ি পরেছি, স্নান করে এসে শান্তি নেই, ঘেমে টেমে কি অবস্থা, মনেই হচ্ছে না যে স্নান করেছি, এত গরম পড়েছে। লাস্ট শিবরাত্রির দিন, হ্যাঁ, অনেক দিন আবার এই ষষ্ঠীর দিন, মানে ও শিব ঠাকুরের জন্যই শাড়ি পরে, বাবার জন্যই শাড়ি পরি। চলো এখন গিয়ে পুজোটা ঘরে দিই, তারপরে মন্দিরে যাব। তো চলো, আমাদের এখানে যে ভোলানাথের মন্দির আছে, ওখানে যাচ্ছি। সব কিছু নিয়ে নিলাম, ওখান থেকে এসে আবার একে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে।
আমি এই মন্দিরে দিয়ে দিলাম, মানে আমাদের ফ্ল্যাটের যে মন্দির, এখানে ভোলানাথ আছে, মা কালী, ওখানে একদম মানে 3-4 জন লাইন। তো আমি এখানে দেরি করলে সারাদিন উপোস থেকে হয়তো পুজোও দিতে পারবো না শেষে গিয়ে। আর ঘরে তো দিয়েছি, আর আমার মনে হয় ভোলানাথ সব জায়গায় একই। তো ওকে নিয়ে যাবো এখন রেডি হয়ে ডাক্তারের কাছে। সকাল থেকে কিচ্ছু খাইও নি, এখন না খেয়েই কষ্ট ছিলাম। অনেক সময় খেয়ে ফেলি জল টলও, আজকে কিন্তু একদম জলও খাইনি, ওই থাইরয়েডের ওষুধটা খেয়েই আর কি পুজোটা দিলাম। তো দেখো পুজো শেষ করে নিয়ে বাসনপত্র সব একখানে করে রাখলাম, এগুলো ধুতে লাগবে। আর প্রসাদটা ঘুটুনকে দিলাম, ওকে দিলাম, আমি খেলাম, আর এখানে আছে মাও এসে খাবে। দেখো মিঠি কি চিল্লাচ্ছে। তো আমরা রেডি হয়ে রওনা দিলাম, গিয়ে দেখি ডাক্তারবাবুকে পাও নাকি। রাস্তা এত খারাপ, আস্তে আস্তে করে যাচ্ছি, নাহলে এতক্ষণে পৌঁছে যেতাম গিয়ে। আর জাতিসাথী বুক করেছিলাম, জাতিসাথী আসতেই দেখাচ্ছে টাইম অনেক দূর, 1.1 কিলোমিটার দূর, পুরোটা 900 মিটার দূর। তো এত দূর আসতে মিনিমাম আধা ঘন্টা তো লাগবে, 10-15 মিনিট, 10-15 মিনিট লাগবে। ওই জন্য আর কি অনেক সময় জ্যাম থাকলে আরও দেরিও হয়, বুঝছো? জ্যাম থাকে না, জ্যামের সময় একটু দেরি হয়। হ্যাঁ, রোদ উঠছে আজকে, যাও যাও। ভয় পাচ্ছ যে তুমি, যে সেলাই খুলবে এটা সেটা, এটা ভাবছো। একটু ব্যথা তো লাগবেই, কিছু তো করার নেই। হ্যাঁ, এমন পাগল। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছে যে এটা বাড়িতে গিয়ে খুলে দেবেন। তা আমি সিস্টারকে বললাম যে আপনি খুলে দিন, কী বলে পেটের একটা শুধু খুলেছে আর বাকিগুলো খুলেনি, খুললোই না। হ্যাঁ, দৌড়ে চলে আসলো, সিস্টাররা হাসছিল ওর কাণ্ড দেখে। এমন পাগল, মানে পুরুষ মানুষ এরকম ভয় পায় এ মানে কমই আছে। মুখ লুকাও কেন আমার পিছনে? না, মুখ লুকাও কেন? হ্যাঁ, তো আমি এখান থেকে গিয়ে প্রোডাক্ট জমা দিতে যাব। ডাক্তার দেখানো হয়ে গেছে, সাবান মেখে স্নান করতে বললো। সমস্ত ধরনের খাবার খাওয়া যাবে, কোনো সেরকম রেস্ট্রিকশান নেই, একদম সুস্থ আছে, স্বাভাবিক আছে। চলো ডাব খাই এখন, এসে ডাব। সোমবার শনিবার 70 কোনটা? ওটা 70 টাকা নেয় ভাই। এখানে যখন যদি খারাপ হয় তুমি খেয়ে বলো, খারাপ হলে তোমাকে আবার দেবো আরেকটা। আসে আবার বাড়ি গিয়ে খুলতে বলেছে জন্য ওরা সাহস হয়েছে, বাড়ি গিয়ে খুলবো, যে পালিয়ে আসলো হসপিটাল থেকে। বাড়ি গিয়ে ডাক্তার বলছে ডাক্তার উপর দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ডাক্তার উপর দিয়ে যাওয়া যায়, সেটাই। ওই মানে যে ছোটো ছোটোগুলো কোনো ব্যাপার না, যেটা ড্রেনে ওটা তো একটু বেশি, একটু বড়ো। এবার ওটাকে খুলে দিতে হবে। আমার তো বাড়ি গিয়ে এক ফোঁটা সময় নেই, দুটো বিস্কুট খেতে পারবো, এটার সময় আছে কিনা জানি না, কারণ 1:30 বাজে। তো এটা প্রোডাক্ট জমা দেওয়ার একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে না দিতে পারলে নেবে না। 2টোর মধ্যে জমা দিতে হয়, 1:30 বাজে, কখন কী করবো? হ্যাঁ, সবই ঠাকুরের কৃপায় হচ্ছে, এটাই হচ্ছে মেইন কথা। এই যে এদিকে দরজা, এই যে বাড়ি একটা রিক্সা নিয়ে এসেছিলাম আমাদের গলি থেকে, ওই দাদা এসে নিয়ে গেল বস্তা। এখন আমি যাচ্ছি জমা দিতে। সকালবেলা পুজো দিয়ে প্রসাদ খেয়েছিলাম, আর ওই প্রসাদটাই খেয়ে সারা দিন চলে যাচ্ছে আমার। আর ওই যে হসপিটাল থেকে বেরিয়ে ডাব খেয়েছিলাম দুজনে, এইটুকুই খাওয়া। তো এই খেয়ে যে আবার পার্সেল নিয়ে এখন যাচ্ছি, পার্সেল জমা দিয়ে তারপরে ওষুধপত্র এগুলো সব নিয়ে বাড়ি ফিরবো। আর এই পার্সেল দিতে এসে আজকে এত লেট হয়েছে, প্রথমবার অ্যাপ্রুভার পর একটা ক্যান্সেল করতে গিয়ে বাকি 15টা না 16টা পার্সেল সব ক্যান্সেল। আর এই যে দেখো এখন বিকেল মনে হয় বাজে 3টা কি 3:30। আমি এখন এখান থেকে কল্লোলের জন্য ওষুধ নিলাম, নিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি এসে কিছু খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে আজকে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, যেটা ওর ভীষণ পছন্দের।
আর ওষুধপত্র সব নিয়ে বাড়ি ফিরতে ফিরতে তখন বাজে 3:30। বাড়ি আসলাম, বাড়ি এসে একটু ফ্যানের নিচে বসছি, শুধু কারেন্ট যাওয়া শেষ। এই যে কারেন্ট গেল, এখনও আসার কোনো খবর নেই। আমি এইটুক ভাত খেয়েছি ডিম সিদ্ধ দিয়ে, আর মা আর ও খেয়েছে ডিম সিদ্ধ দিয়ে, আর ঘুটুন খেয়েছে মাছ সেদ্ধ দিয়ে, মানে যেটা আর কি ওকে দেওয়া হয়। এবার রান্না করছি, রান্না হলে পরে আবার খাওয়া দাওয়া। কারেন্ট নেই, এত গরম, তার মধ্যে কারেন্ট নেই। হয়তো কোথাও কাজ হচ্ছে নাকি কি জানি। আর কল্লোল যা করছে, মানে কি বলবো, সেটা যদি তোমাদের দেখাতে পারতাম। খালি গাতে আছে, ওর এটা ব্যান্ডেজটা খুলছে, আর একটু একটু খুলে আবার একটু একটু বসে থাকছে। আমাকে তো ধরতেই দিচ্ছে না। একবার ধরলাম যে দাঁড়া আমি খুলে দিই, একটু অল্প অল্প করে চেষ্টা করি, দূরে চিৎকার করলো আ করে, মনে হয় যে নাই, শেষ করে ফেললাম। এখন নিজেরটা নিজেই করছে, কি যে করছে। সবটা ঘরে ঢুকলো গো, রান্নার তেল মশলা ভাত। তো ওকে কিছু ফল আমি রেডি করে দিলাম, বেদানা বা আনার, আর এই হচ্ছে আপেল আর মৌসুম্বি, তার সাথে আঙ্গুর। তো এগুলো ফল এই যে চিত্রা বোনেরা নিয়ে এসেছিলো। এবার এত ফল জমে গেছে ঘরের মধ্যে, মানে কোনটা রেখে কোনটা দেব। তো এই করে করে আর কি এক এক দিন এক একটা দেওয়ার চেষ্টা করছি। আর রেগুলার ফলটা খাওয়াতে শরীরটা সত্যিই খুব মানে ভালো থাকছে। তো তোমাদের রান্নাগুলো তো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। কখন যে খাওয়া দাওয়া হবে। আর এদিকে ওই প্রসাদ মাকে দিয়েছি এসেই, আর এই যে এইটুক আছে, এটা ঘুটুন একটা মাছ খেয়েছে দুপুরে, রাতে আর একটা খাবে। এই হচ্ছে মিক্স সবজি ধনে পাতা দিয়ে। আজকে কিন্তু ও পুরো মাথায় বলছি বডিতে সাবান টাবান লাগিয়ে স্নান করে এসছে। আর আমি শুয়ে শুয়ে এডিট করছিলাম, মা গেল ছাদে। শুয়ে শুয়ে এডিট করতে করতে কতবার চোখ যে বন্ধ হয়ে আসছে, মানে কতবার 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য ঘুমিয়ে গেছি। আবার মানে উঠেছি যে আরে আমি তো ভিডিও এডিট করছিলাম, মানে শরীরটা এত ক্লান্ত হয়েছে আমার। হ্যাঁ লাগাও, ওষুধটা ওখানে রেখেছিলাম। শরীরটা আমার এত ক্লান্ত হয়েছে, আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও তোমরা আমার চেহারা দেখে তোমরাই কমেন্টে লিখছো যে বড্ড বেশি ক্লান্ত লাগছে তোমাকে। সত্যি আমি ভীষণ ক্লান্ত। আমার এখন মানে কয়েকদিন মানে টানা রেস্ট দরকার। তো আজকে থেকে আমার মাথার উপর থেকে একটা দায়িত্ব নামলো, সেটা হচ্ছে ওকে স্নান করানোর দায়িত্ব। মানে স্নান তো না, মাথা ধুয়ে দেওয়া, গা মুছিয়ে দেওয়া, এই দায়িত্বটা আমার মাথার থেকে নেমেছে। কারণ আজকের থেকে স্নান করতে পারবে, ডাক্তারবাবু বলেছে। আর সেরকম কোনো রেস্ট্রিকশানও দেয়নি, বলেছে নর্মাল খাবার দাবার খাবেন। আর সেরকম কোনো এনে যে জার্নি করা যাবে না। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা এরকম কোচবিহারে আমাদের বাড়ি, তো ভোটের আগে আমরা বাড়ি যেতে চাইছি, তো যাওয়া যাবে কোচবিহার? কেন নয়, অবশ্যই যেতে পারবেন। তারপরে বলল ভারী কোনো টানাটুনি এগুলো কোনো সমস্যা নেই। মানে উনি নিজেরটাই বলছে যে নর্মাল কাজ বাজ সব করবে, কোনো অসুবিধা নেই, তুমি একদম ফিট অ্যান্ড ফাইন। তাই তো বলেছে। ও খালি গায়ে আছে, পুরো ওষুধ লাগাচ্ছে। তো তাও তো আমি একটু পিঠ দেখিয়ে দিলাম তোমার খালি গায়ে। তো যাই হোক, ডাক্তারবাবু এগুলো বলার পর ওর মনে আলাদাই শান্তি। আর যত ব্যান্ডেজ ছিল সব তুলে দিয়েছে পেটের। কে তুলে দিয়েছে? ডাক্তারবাবু একটা তুলেছে, বাকিগুলো উনি তুলেছেন। কি অবস্থা, কালকে ঘুমায় না টেনশানে। দুদিন বলছি 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছে, তাও ভোরের দিকে। রাতে ঘুম ধরেই না ওর, টেনশান যে এই তো কালকে এগুলো খুলবে, কি ব্যথাই পাবো এই রকম, জানো তো। নার্স আর ডাক্তারবাবু বলেছে বাড়ি গিয়ে খুলে নেবেন, কোনো অসুবিধা নেই। আর ও খুললোই না। আমি বললাম যেটা ড্রেইনের জন্য দিয়েছে ওটা অন্তত ওনাদের কাছ থেকে খুলে নাও, শুনলোই না। আমার আগে দৌড়ে চলে আসলো, সেটা তোমাদের বলেইছি অবশ্য। চলো ভিডিওটা এডিট করে নিই। এই মাত্র রেডি হলাম, রেডি হয়ে লাইভে যাব। তার মধ্যে এই যে অনলাইন থেকে ও চলে এসছে। অনলাইন থেকে আমাদের দোকানের মাল আসলো, এই যে অল্প অল্প করেই নিয়ে আসছি, কারণ আনতে এনে রেখে তারপরে মিকি। তো ও এসছে, ওকে গিয়ে ধরেছে মিকি। এখন যাবো হচ্ছে লাইভে যাওয়ার জন্য রেডি হয়েছি। আর আমার একটা লিপস্টিক নতুন এসছে, ঠোঁটে যা আছে, কেমন লাগছে? ব্রাউন কালার, ঠিক আছে,
মার্সের। তোমরা যদি নিতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা নিতে পারো। ভীষণ সুন্দর এবং যে কোনো স্কিন টোনের সাথে কিন্তু যাবে। আমার গায়ের রং কিন্তু এতটাও ফর্সাও না আবার কালোও না, শ্যামবর্ণ মনে হয়, তাই না? তো তারপরেও দেখো কত সুন্দর। 100 টাকা কেন? ও দেখো লিপস্টিকের কালারটা কত সুন্দর, ঠিক আছে। তো আমি এটা তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর মার্সের প্রোডাক্ট যা ভালো, আমি একটা ইউজ যখন করে দেখেছি যে না দারুণ ভালো মার্সের প্রোডাক্ট, তারপরের থেকে আমি মার্স ছাড়া আর কোনো লিপস্টিক নিই না। সব লিপস্টিকে আর কি মার্সেরই নেই, এবং লিপস্টিকটা ইউজ করেও দারুণ। হ্যাঁ, অ্যাফিলিয়েট বলতে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর ফ্যান অফ করে কথা বলছি কারণ এই শব্দ না এত বিরক্তি লাগে কি বলবো। আর এই যে কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আমি কি পরিমাণে ঘামছি, ঠিক আছে। দারুণ ক্রিমি ম্যাট, তুমি যখন ঠোঁটে দেবে একদম সুন্দরভাবে ঠোঁটে লেগে যাবে আর মুহূর্তের মধ্যেই ড্রাই হয়ে যাবে, এবং এটা উঠবেও না, লাস্টিংও করবে অনেক দিন। দেখো দেখো ঠোঁটে কিন্তু, হাতে কিন্তু ভরেনি, ঠিক আছে। তাহলে কতটা ভালো লিপস্টিকটা। আর তুমি জল খাবে গ্লাসে বা যাই খাও না কেন, ঠোঁটে লিপস্টিক যেমন তেমনই থাকবে। এটা হচ্ছে এই কালারটা। আর এটাও কিন্তু আরেকটা খুব সুন্দর কালার, এটা লাইট অরেঞ্জ কালার। এটারও লিংক দিয়ে দিব ডেসক্রিপশানে, ঠিক আছে। দুটোরই লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের ইচ্ছে মতো নিতে পারবে। এই মাত্র লাইভ থেকে বেরিয়েছি, আর লাইভ থেকে বেরিয়ে ভুটুন এসে আমাকে জড়িয়ে ধরছে। ভীষণ গরম লাগছে। আসলে কি লাইভে এতক্ষণ কথা বলা গরমের মধ্যে চারটিখানি কথা না, আর রেগুলার লাইভ করছি কারণ এই বিজনেসটা চালিয়ে যেতে গেলে কষ্ট করতেই হবে। এখন হচ্ছে চৈত্র মাস, অনেকেই নিচ্ছে, আর সিজন আছে। আমাদের বিজনেস তো অনেক দিনের, সেই 10 বছর ধরে আমরা কাপড়ের দোকান করতাম, এখন তো অনলাইন, আগে অফলাইন ছিল। তাই কল্লোল জানে কোন কোন সিজনে সেল হয়। তো ওই জন্যই কিন্তু এখন রেগুলার লাইভ করছি, এত কষ্ট হলেও তারপরেও। কারণ কোনো কোনো এরকম মাস আছে যে পুরো মাস চলে যায় কিন্তু সেরকম একটা সেল নেই তুলনামূলক, এই জন্য। চলো এখন একটু আমরা বাইরে যাব, মার ব্লাউজগুলো আনতে হবে। আর অনলাইনে অর্ডার দিয়েও দিতে পারলাম না কারণ টাইম দেখাচ্ছে পয়লা বৈশাখের পরে। পয়লা বৈশাখ উপলক্ষে নিচ্ছি, তাহলে পরে আসলে লাভটা কি। আর হচ্ছে ওর ওষুধ একটা বলেছিল রাতে আনতে, ওটা আনতে যাচ্ছি। নাইটি দেখছে, হ্যাঁ। আমাদের দোকানের মালাই কটন, ঠিক আছে, শাড়ি আমাদের আমাদের দোকানের মালাই কটন শাড়ি। যেহেতু আমাদের দোকানে শাড়ি আছে, আমাদের দোকানে নাইটি আছে, তো আমরা ওখানে বাইরে থেকে কিনি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, ভালো লাগবে আমাকে। পিঙ্ক কালার কিন্তু খুব সুন্দর লাগে, তোমার পছন্দ না পিঙ্ক কালার? তো পয়লা বৈশাখের জন্য এই শাড়িটা আমাদের তরফ থেকে নাও, সাথে দুটো ব্লাউজ ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি দাও এখন। এই যে একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে বাসন্তী কালার। মিকির জন্য কিচ্ছু নেই, এটা দিয়েও করতে পারবে শাড়িটা, অন্যটা দিয়ে করতে পারবে। আর এটা অন্য শাড়ি আছে না তোমার, ওগুলো পরবে। আর কল্লোলের জন্য একটা টি শার্ট এনেছি আজকে আবার, কারণ ওদিন ওর দুটো টি শার্ট আনার কথা ছিল, তারপরে একটা পেয়েছিলাম আর একটা পাইনি। তো চলো দেখাচ্ছি তোমাদের। মাছের কাঁটা ঢুকছিল, বুঝছো শানু? কাঁটাটা বের করে দিও তো। না বেরোয়নি, জন্য খুব ব্যথা হচ্ছে, বের করে দিও। ওর ওই দিনের টি শার্টটা তো দেখলেই তোমরা, গ্রে কালার ছিল ওটা। আর আজকেরটা হচ্ছে এই যে ডার্ক ব্লু, না নেভি ব্লু নাকি ডার্ক, এটা অন্য টাইপের। নেভি একটা কেমন একটা সুন্দর কালার, এই কালারটা ওকে বেশ ভালো মানায়। আর ব্র্যান্ডটাও ভালো আছে, মাইত্রী। মাইত্রী ভালো কাপড় কোয়ালিটি ব্র্যান্ড। তো আমাদের শপিং এটাই। আর
আরেকটা জিনিস দাঁড়াও দেখো, এটা হচ্ছে আমার একটা শর্ট কুর্তা, তোমাদের বলেছিলাম না যে অনলাইন অর্ডার করেছি, অনলাইন থেকে আসলে তোমাদের শেয়ার করব। ওই লিপস্টিকটা দেখালাম তখন, লিপস্টিকটা নিয়েছি, সেটা পয়লা বৈশাখ উপলক্ষে না ঠিক লাগেই, আর কল্লোল খুব জোর করছিল যে একটা কিছু নাও একটা কিছু নাও, তো মানে আমারটা অনলাইন থেকে নিতে ও বেশি পছন্দ করে, কারণ অনলাইনের জিনিসটা খুব ভালো আসে আমার। এই যে এটা হচ্ছে শর্ট কুর্তা, ঠিক এরকম লাগবে পরলে, জিন্স প্যান্ট দিয়ে শর্ট কুর্তা, কাপড় কোয়ালিটিটা না পুরো এত সফট, মিকি মিকি সফট রেয়ন, আর প্রিন্টটা দেখতে পাচ্ছ ফ্লোরাল প্রিন্ট, খুব সুন্দর। আর সামনের নেকটা থাকছে পান পাতা মনে হয় নাকি, এই দেখো কত সুন্দর একটা ডিজাইন। আর এটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আমি এটা তোমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তুমি নিতে পারো। আর কি বলো তো, একটা শর্টও তো তোমাদের দিব ভালো করে দেখানোর জন্য। তবে আমি বলবো 300 টাকাও না, এত সুন্দর একটা শর্ট কুর্তা না মানে কোথাও পাবে না। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিলে নিতে পারো, হোয়াইটের উপর না জাস্ট দারুণ লাগবে, যে কাউকেই ভালো লাগবে। তো চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আর হচ্ছে নববর্ষ সবারই খুব ভালো কাটুক, নতুন নববর্ষ সবার জীবনে অনেক 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 আনন্দ বয়ে নিয়ে আসুক। শুভরাত্রি।